এরকম পাইছেন না সমস্যা? পরে কি করছেন? লজিক চেঞ্জ করে দিবেন কইতে লজিক চেঞ্জ করলে হবে না তো লজিক চেঞ্জ করা মানে হলো দেখি আরেক করে বুঝাই যে সবার উদ্দেশ্যে শর্ট করে আজকে আমাদের লজিক লাগাইলে সবসময় কাজ হবে না। ধরেন যে এটা সিপি অথবা পাওয়ার আইসি, এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো থার্মাল সেন্স লাইন, TS থার্মাল সেন্স। থার্মাল সেন্সিং ভোল্টেজ রিকোয়ারমেন্ট হলো স্যামসাংয়ের ক্ষেত্রে 0.3 থেকে 0.9 পয়েন্ট, ঠিক আছে? এখানে থাকতে হবে, তাহলে বুঝবেন যে হ্যাঁ ওকে থার্মাল সার্কিট ওকে। আর এর নিচে চলে আসলে বলবে হাই, এর উপরে গেলে বলবে লো, বুঝে গেছে? তো তখন আপনারা দেখবেন যে মাঝখানে যে ত্রিভুজ আকৃতির যে টেম্পারেচার সিম্বলটা আছে ওটা যদি লাল থাকে তাহলে বুঝবেন যে হাই, আর এটা হলুদ থাকলে বুঝবেন যে লো। লো মানে কি ভোল্টেজ বেড়ে গেছে, আর হাই মানে কি ভোল্টেজ কমে গেছে, বুঝে গেছে? বিষয়টা ভালো করে বুঝে, এটা হলো সেন্সিং লাইন। আর কথা হলো পাওয়ার আইসি থেকে একটা রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজ রাখে, এটা ধরেন যে PMU, এটা হলো PMU, এখানে 1.8 এখানে দিলাম আমি, হ্যাঁ? পাওয়ার আইসি দেখেন সেন্স করতেছে, আবার পাওয়ার আইসি কিন্তু ইনপুট নিচ্ছে, অন্য একটা রাস্তা দিয়ে ভোল্টেজ দিচ্ছে আর এক দিক দিয়ে ফিডব্যাক নিচ্ছে, শুধু দেখতেছে যে ভোল্টেজটা ডিভাইড হচ্ছে কিনা। ভোল্টেজ ডিভাইড হলে উপস্থিত থার্মাল সার্কিট ওকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। 0.3 নিচে আসলে বলবে হাই, 0.9 উপরে গেলে বলবে লো। আর কথা হলো রেজিস্টার কখনো ভোল্টেজকে বাধা দিতে পারে না। ওদের ক্ষেত্রে ধরলাম এটা R1, তো R1 এর মাধ্যমে তখন আমরা এখানে ভোল্টেজ দিলাম, তো ভোল্টেজ কিন্তু এখানে ড্রপ হবে না। এখানে সেন্সিং লাইনে এখানে যেহেতু 1.8 দিচ্ছি, তো সেন্সিং লাইনে এখন 1.8 ঢুকবে, তাহলে কি সমস্যা হবে হুজুর? কিছুক্ষণ আগে বলছি যে 0.9 উপরে গেলেই বলবে লো। এখন শুধু R1 আছে এখানে, এখানে কোনো ভোল্টেজ ডিভাইড হচ্ছে না, মানে যা দিচ্ছি তাই ঢুকে যাচ্ছে। 1.8 দিচ্ছি, 1.8 ঢুকে যাচ্ছে, অর্থাৎ 0.9 এর উপরে আছে। আর কি সমস্যা বলবে? টেম্পারেচার লো বলবে। আচ্ছা, তাহলে কি করতে হবে? ভোল্টেজ ড্রপ করতে হবে, নেগেটিভের সাথে কিছুটা ড্রপ করে দিতে হবে ভোল্টেজ। তাহলে কি লাগবে? এখানে আরেকটা রেজিস্টার লাগবে নেগেটিভের সাথে, এটা হলো নেগেটিভের সিম্বল, হ্যাঁ, গ্রাউন্ড। তাহলে এটা হলো বোঝার ক্ষেত্রে আমরা লিখলাম হলো R2। তো R2 রেজিস্টার হলো এটা থার্মাল রেজিস্টার, এখানে আমি উল্লেখ করে দিলাম TH, অর্থাৎ থার্মাল। আর এটা হলো নর্মাল রেজিস্টার। রেজিস্টার হলো দুই প্রকার, একটা হলো ভেরিয়েবল আর একটা হলো ফিক্সড ভ্যালু। তো ভেরিয়েবল রেজিস্টার হলো থার্মাল রেজিস্টার, যেটা হিট দিলে আপনার টেম্পারেচারের সাথে একটা ভ্যালু পরিবর্তনশীল, আপ ডাউন। আর এটা হলো নন ফিক্সড ভ্যালু, এটা হলো নর্মাল রেজিস্টার, এটা হিট দিলেও ভ্যালু যা থাকবে, ঠান্ডা করলেও ওই একই ভ্যালু থাকবে। এটা হিট দিলে কী হবে? কমবে, যেহেতু এটা NTC, এটা হলো আপনার হিট দিলে ভ্যালুটা কমতে থাকবে। এখানে থার্মাল লাগা থাকতে পারে, NTC লাগা থাকতে পারে, NTC লাগা। তো এটা হলো নর্মাল, এটা হলো নর্মাল রেজিস্টার, এটা হলো থার্মাল রেজিস্টার। এখন কথা হলো এটা হলো R1, এটা হলো R2। R1 এর মাধ্যমে আমরা এখানে ভোল্টেজ দিলাম এবং কিছু ভোল্টেজ R2 এর মাধ্যমে আমরা গ্রাউন্ড করলাম। তাহলে যেহেতু এই ভোল্টেজের সাথে কোনো অ্যাম্পিয়ার নাই, এই জন্য কী হবে? এখানে ভোল্টেজ ড্রপ হবে মাঝখানে। ও যে পরিমাণে এখানে ভোল্টেজ দিচ্ছে, আমি আরও কিছু পরিমাণ আমি গ্রাউন্ড করে দিচ্ছি, তাহলে এখানে ভোল্টেজ কমে যাবে। অর্থাৎ আমি এটা বোঝাই দুটো সেম ভ্যালু রেজিস্টার দিয়ে বোঝাই। সাপোজ এটা 100K, এটাও 100K, তাহলে কী হবে? যে পরিমাণ ভোল্টেজ আমরা এখানে দিচ্ছি মাঝখানে, বোঝা গেছে? যে পরিমাণ ভোল্টেজ আমরা দিচ্ছি R1 এর মাধ্যমে এই মাঝখানে এই বিন্দুতে, আবার ওই বিন্দু থেকে এখানে আরেকটা রেজিস্টার আমরা গ্রাউন্ডের সাথে লাগাইছি ওই সেম ভ্যালু, তাহলে কী হবে? এখানে যে পরিমাণ আমরা ভোল্টেজ দিব তার অর্ধেক হয়ে যাবে। এখানে যদি 1.8 দিই, অর্থাৎ 1800 মিলি ভোল্ট, 1.8 ভোল্ট মানে কি 1800 মিলি ভোল্ট, তাহলে এখানে আমরা কত ভোল্ট পাবো? 900 মিলি ভোল্ট, অর্থাৎ 0.9 ভোল্ট। এটার অর্ধেক, এখানে আমরা পাবো 0.9 ভোল্ট। এখন 0.9 আছে, তো বুঝবে কি ওকে আছে, ওকে বুঝা যায় জিনিসটা? আমার কথা হলো এটা যদি 100K থার্মিস্টর হয়, তো এটার ভ্যালু আপনি 100K পাবেন না, এটার ভ্যালু পাবেন হলো
আপনার 70 পাবেন, কখনো কখনো 60 দেখাবে। অর্থাৎ টেম্পারেচারের সাথে এটা কম বেশি হবে। যেহেতু এখানে কিছু তো তাপমাত্রা আছে না, তো তাপমাত্রার সাথে ও 100 আর দেখাবে না, ও একটু কম দেখাবে। তাহলে এখানে যদি 70 রেজিস্টার মারা হয় 100 পরিবর্তে, তাহলে আরও একটু ভোল্টেজ ড্রপ হবে এখানে, ধরেন যে 0.7 ড্রপ হবে, তো সেক্ষেত্রেও ঠিক থাকবে। পর্যায়ক্রমে তখন একটা হিট হতে থাকবে, একটা আর ফোন চালা দিতে গরম হয় স্বাভাবিক। তো কী করে এই হিটটাকে সেন্স করে, হিট সেন্স করবে, আস্তে আস্তে এটা ভ্যালু কমতে থাকবে, এরকম ভ্যালু কমতে থাকবে, এরকম কমতে থাকবে, কমতে কমতে যখন একদম জিরোতে চলে আসবে ভ্যালু, হ্যাঁ এরকম কমতে কমতে যখন এটা ভ্যালু জিরোতে চলে আসবে, তখন বুঝেন একটা জিনিস, নেগেটিভ এবং পজিটিভ যখন একত্রিত করা হয়, এখানে কিন্তু ভোল্টেজ থাকে না, ভোল্টেজটা পুরোটাই নেগেটিভ হয়। অর্থাৎ এখানে যখন 0.3 নিচে চলে আসবে ভোল্টেজ, কমতে ভ্যালু কমতে পুরো ভোল্টেজই ড্রপ করে দিবে, এখানে আর কোনো ভোল্টেজই থাকবে না। এখানে যখন রেজিস্টার ভ্যালু কমবে হিটের সাথে সাথে, তখন এখানে ভোল্টেজ কমবে, তাহলে লাগে দেখো 0.6, 0.5, 0.4, 0.3, 0.2, তো 0.3 নিচে আসলে 0.3 নিচে আসলেই বলবে কি টেম্পারেচার লো, আর উপরে গেলে বলবে সরি এর হাই বলবে, নিচে আসলে হাই লো বলবে। তো রেজিস্টারের ভ্যালু কমতে থাকবে, ভোল্টেজও কমতে থাকবে, তাপমাত্রা ভ্যালু করতে থাকবে। কারণ কথা হলো কোনো ক্ষেত্রে এটা যদি অটোমেটিক্যালি শর্ট হয়, এই থার্মিস্টার কিন্তু শর্ট হতে পারে, যেহেতু এটা প্যারালালে থাকে না, ক্যাপাসিটার যেরকম শর্ট হয় থার্মিস্টারে কিন্তু শর্ট হতে পারে। তো থার্মিস্টার যদি শর্ট হয়ে যায়, ডাইরেক্ট কানেকশন তৈরি হয় ভিতরে তখন যদি জিরো হয়ে যায়, সেক্ষেত্রে এখানে তাপমাত্রা লাগবে না, সে ঠান্ডা অবস্থায় বলবে যে টেম্পারেচার হাই, ইয়ার ডিভাইস ইজ টেম্পারেচার হাই, পাওয়ার অফ উইল বি 5 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম। আর কথা হলো যে সাপোজ এই রেজিস্টার এখানে না, এই রেজিস্টার এটা ওপেনও হতে পারে, অনেক সময় ওপেন হতে পারে না, কাজ করতে যায় অনেক সময় কোথায় দিলে এটা ওপেন হতে পারে। আর কথা হলো এখানে দেখেন আর ভোল্টেজ বাধা দেওয়ার মতো আর কেউ না, তো এখানে ভোল্টেজ ওভার ভোল্টেজ ঢুকে দেবে, যেটা 0.9 ঢুকে দেবে, তখন কি বলবে টেম্পারেচার, এখানে যদি 1.8 ঢুকে যায়, এখানে তো বাধা দেওয়ার মতো কেউ নাই, তখন বলবে টেম্পারেচার লো। আর যখন এটা এই রেজিস্টার যখন আস্তে 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 শর্ট হয়ে যাবে, মানে তাপমাত্রা যখন ভ্যালু কমতে থাকবে অথবা অটোমেটিক্যালি শর্ট হয়ে যাবে, তখন এখানে ভোল্টেজ জিরো হয়ে যাবে, অর্থাৎ 0.3 নিচে চলে আসবে, তখন বলবে টেম্পারেচার হাই। আরেকটা ব্যাপার আছে এখানে, সাপোজ এখানে R1 রেজিস্টার নাই, R1 নয় মানে কি এখানে ভোল্টেজ নাই, জি, তো এখানে যদি 0 ভোল্ট হয় তো সেন্স করতে পারবে না, তখন বলবে 0.3 নিচে, তখন বলবে টেম্পারেচার হাই। এটা একটা কাজ, এটা শর্ট হলেও বলবে টেম্পারেচার হাই, আবার R1 যদি মিসিং থাকে সেই ক্ষেত্রেও বলবে টেম্পারেচার হাই। এটার ক্ষেত্রে আমরা যেটা পাইছি R1 রেজিস্টার নাই, সেটা R1 রেজিস্টার ছিল না, পরে তো আমি আটটু ফলাই দিয়ে আলাদা করে একটা ভোল্টেজ দিয়ে দেখাই দিলাম যে হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে না? জি স্যার। এই যে R1 যে রেজিস্টার এটা ছিলই না, এগুলো ব্যাপার। এখন কথা হলো যে এখানে কি করবে, এটা ধরেন যে থার্মাল ফিনিশ লাইন, এটার ভোল্টেজ রিকোয়ারমেন্ট কত বললাম 0.3 ভোল্ট, 0.9 ভোল্ট, এখানে দিলেই হচ্ছে। এখন কথা হলো আপনার ডিভাইডার সার্কিট তৈরি করে আলাদা করে, সাপোজ আপনার কাছে একটা 10K রেজিস্টার আছে, 10K রেজিস্টার আছে, এটা ধরলাম আমি 10K, আর একটা গ্রাউন্ডেড হিসেবে লাগাবেন কত, ধরেন যে 5, এখানে দিচ্ছেন 1.8, এখানে ভোল্টেজ ডিভাইডার মানে বোর্ডের তো সব জায়গায় 1.8 ভোল্ট থাকে, একটা ইউনিভার্সাল ভোল্টেজ পাওয়া যায়, যেটা দেখা থাকে VI দেখা থাকে না, এই ভোল্টেজটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, এই VI 1.8 এখানে দিয়ে, আর নেগেটিভ তো সব জায়গায় আছে। তো এই রেজিস্টারের শুরুর প্রান্ত আর একটা শেষের প্রান্ত আমরা ধরে নিলাম বোঝার ক্ষেত্রে, দুটো প্রান্ত আছে না রেজিস্টারে, জি, তো শুরুর প্রান্তে আমরা ভোল্টেজ দিছি, শেষের যে প্রান্ত এন্ড যে সাইডটা এটা লাগাইছি R2 শুরুর প্রান্তের সাথে, R1 এর শেষের প্রান্ত লাগাইছি কার সাথে, R2 শুরুর প্রান্তের সাথে, আর R2 শেষের প্রান্ত লাগাইছি কার সাথে, গ্রাউন্ডের সাথে। বোঝা যাচ্ছে বিষয়টা? এইভাবে ডিভাইডার সার্কিট আপনারা তৈরি করতে হবে। এই ভোল্টেজের নাম হবে VD,
ভিডি ভোল্টেজ মানে ভোল্টেজ ডিভাইড। এখানে কত ভোল্টেজ তৈরি হবে? R1 দিছি 10 কে, R2 দিছি 5 কে, কত ভোল্টেজ তৈরি হবে? এটা একটা ক্যালকুলেটর বোঝা যাচ্ছে জিনিসটা? মানে এটা যে আপনার অরিজিনাল ভাবেই বোর্ডে করতে হবে ব্যাপারটা এরকম। এটা যে কোনো জায়গায় একটা ডিভাইডার সার্কিট তৈরি করে এই ভিডি ভোল্টেজটা নিয়ে যায় এটা সেন্সিং লাইনে দিয়ে দিবে। তো পার এটি বুঝতে হবে হ্যাঁ থার্মাল সার্কিট হবে। দুটাই দিবেন, নরমাল রেজিস্টার দিবেন। এখানে থার্মিস্টরই লাগা লাগবে ব্যাপারটা এরকম। এখানে লাস্ট একটা ভোল্টেজ দিলেই হবে, যেটা 0.3 থেকে 0.9 এর মধ্যে থাকতে হবে। এই দেখেন, এই যে এটা হলো সূত্র, এটা হলো সূত্র, এত বোঝার দরকার নেই। এটা হলো ভোল্টেজ সোর্স, এটা হলো ভোল্টেজ সোর্স। এই যে এটা যেখান থেকে ভোল্টেজটা তৈরি হচ্ছে, তৈরি যেখান থেকে হচ্ছে, এটা হলো ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্স কত আছে এখানে? 1.8। এখানে আমরা সিলেক্ট করে দিই 1.8 দিলাম। এটা হলো R1 রেজিস্টার 1, রেজিস্টার 1 এর ভ্যালু কত রাখছি? 10। তাহলে 10 এখানে সিলেক্ট করা আছে ওহম, আমরা কিলো ওহমে সিলেক্ট করব 10। R2 এখানে লেখা আছে দেখেন R2 কত আছে? 5 এখানে দেখেন 5 ওহমে আছে, আমরা কিলো ওহমে সিলেক্ট করব। এখন আমরা ক্যালকুলেটর চাপ দেব। এখানে দেখেন ভালো করে লেখা আছে আউটপুট ভোল্টেজ কত আসলো? 0.6। তাহলে 0.3 উপরে আছে এবং 0.9 এর নিচে আছে, মানে ওকে। তাহলে 10 কে আর একটা 5 কে লাগালেই ওকে। বুঝা যায় জিনিসটা? যেভাবে ক্যালকুলেট করে আপনারা ভোল্টেজ ডিভাইড করে কাজ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা বোঝা যায়।